রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতার, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহান। যে হা হুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি, যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, নিয়ামত তার কাছে আসবেই বেশি। এটাই চিরন্তন বাস্তব সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাইকেল চালাতে গেলে পড়তেই হবে, যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে। কারণ সাইকেল মোটরসাইকেল চালানোর মেইন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা, স্থির রাখা, সোজা রাখা। যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যত পড়বেন ব্যথা পাবেন, ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছে না, আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন। সাঁতার শিকার আগে পানি খাইতেই জোরে বলেন, একদম জোর করে খাইতে না চাইলেও এক ফোঁটা হইল পানি খাবেন, সাঁতার শিখবেন। একটু জোরে বলেন না। ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন। এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকা বানাবে, মজবুত বানাবে। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে, রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন, আপনাকে আর কেউ ভাঙার ক্ষমতা রাখবে না। সুবহান। যেই জান্নাতের ঘরে আমরা নিজেদেরকে দেখার স্বপ্ন দেখি, আশা রাখি, সেই জান্নাতের দরজারও তালা আছে, তালারও চাবি আছে, চাবিরও ঘাট আছে। সিস্টেম করে দিয়েছেন কে? আরেকটু মহাব্বতের আওয়াজে করে দিয়েছেন কে? আর যিনি বানিয়েছেন জান্নাত, তিনি জান্নাতটা গরু, ছাগল, পশু পাখির জন্য বানান নাই, বানিয়েছেন আমরা মানব জাতির জন্যই। রব চাই সেই জায়গা মানুষ যাক, মানুষ থাকুক জান্নাতের মধ্যে। গরু, ছাগল, হাঁস, মুরগি সেই ঘরে প্রবেশ করার কোনো অনুমতি। এই মানবের লিস্টির ভিতরে, রবের বান্দাদের লিস্টির ভিতরে যত ধরনের বান্দা আছে, যত গ্রুপওয়ালার বান্দা আছে, যত সেক্টর ভিত্তিক বান্দা আছে, আদম নবীর উম্মত রবের বান্দা, মুসা নবীর উম্মত রবের বান্দা, ঈসা নবীর উম্মত রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত রবের বান্দা। এই বান্দাদের লিস্টির ভিতরে রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মত বলে সমস্ত উম্মতের ভিতরে নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে উম্মতের ভিতরেও শ্রেষ্ঠত্ব দান করেছেন, বান্দাদের ভিতরেও শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। সৃষ্টি জগতে আশরাফুল মখলুকাত বলেছেন। সুবহান। কারণ ছাড়া কিছুই হয় না। বৃষ্টি যেটা পড়ে সেটার পিছনেও একটা নির্দিষ্ট কারণ। যেই ধান চাউল দেখছি, চাউলটা ধান ছিল, ওই ধানটা যেখানে ছিল ওই মাটি থেকে ও ধানটা এমনি বের হয় নাই, এটারও বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধানটা চাল হয়ে এসেছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। ইসলাম কি? ইসলামকে যে যত বুঝার জন্য চেষ্টা করেছে, রব্বুল আলামিন তাকে তত বেশি নিয়ামত রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তা কয়টি? কিন্তু 73 দল বলে 73টি রাস্তা হয়ে গিয়েছে। এবার 73 রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায়,
সেটা আপনাকে, আমাকে, আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে। দায়িত্ব আমাদের, খুঁজে বের করার দায়িত্ব এবার নিজের ভুলে, নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথও চলে যায়, আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা তো অপারগ, বান্দা তো অসহায়। রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই। বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব, সেই পথ তোদের। তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি, তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস। একটু জোরে বলি না? সামান্য 3 রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি। সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয়, ভাই গন্তব্যস্থানের রাস্তাটা কোন দিকে? মাত্র 3 রাস্তার মোড়ে, আর এখানে 73 রাস্তার মোড়। জান্নাতে যাবে কয় রাস্তা? বান্দাও পারক। রব বলে যে আমার কাছে সাহায্য চা, আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। শেষবারের মতো সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। অধ্যকার মুহিব্বানে রহমাতুল্লিল্লাহ রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে গুনাহের ভান্ডার সাথে করে নিয়ে রহমত পাওয়ার আশা রেখে, গুনাহ মাফের নিয়ত রেখে, রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপন আপন জায়গা থেকে ভালোবাসা নিয়ে সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ সমূহ ক্ষমা করে দিন, আমিন। মওলা দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। রব্বুল আলামিনের অশেষ রহমতে, নবী রাহমাতুল লিল আলামিনের নজরের সদকায়, আপনাদের আন্তরিক ভালোবাসা ও মহব্বতে সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে আপনাদের এই মাহফিল এত দূর পর্যন্ত এসেছে। মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট যারা কবরের বাসিন্দা হয়ে আছেন বর্তমানে, আল্লাহ সবাইকে কবর আযাব থেকে মুক্তি দান করুক। আমি আস্তে আস্তে শুনছিলাম, আসার পরও কিছুক্ষণ শোনার সৌভাগ্য আমি অদম ছোট মানুষের হয়েছে। খুব সুন্দর শানে মুস্তাফার উপর তাকরীর করেছেন। আল্লাহ হুজুরের এলমে, হায়াতে, রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আমার পরপরই আপনাদের এই সুপরিচিত ও আলেম তাকরীর করবেন, আপনারা থাকবেন। সবাই আগে একবার বলি আলহামদুলিল্লাহ।